পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের মতে বাচ্চাদের সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ করতে, দ্রুত ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে 6 মাস থেকে এই খাবারটি খাওয়ানো যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বেবি মামের আজকের পর্বে আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং ভীষণ মজাদার একটি সুজির রেসিপি নিয়ে হাজির হয়েছি। সুজি তো আমরা বাচ্চাদেরকে কম বেশি সবাই খাইয়ে থাকি, কিন্তু শুধুমাত্র সুজি থেকে বাচ্চারা তাদের পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পায় না। কিন্তু সুজি যদি এইভাবে রান্না করে দেন তাহলে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে, তাদের প্রয়োজনীয় ক্যালোরির চাহিদা পূরণ হবে, দ্রুত ওজন ও মেধা বিকাশ হবে ইনশাআল্লাহ। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি মূল পর্বে চলে যাচ্ছি। এজন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটি ছোট সাইজের গাজর। এখানে গাজরের পরিবর্তে আপনারা মিষ্টি আলু কিংবা আপেল কিংবা অন্যান্য যে কোনো মিষ্টি জাতীয় ফল বা সবজি নিতে পারেন। আমি আমার ছেলেকে এক এক দিন এক একটা ফল বা সবজি অ্যাড করে তারপরে খাওয়াই। গাজরের ওপরের স্কিনটা খুব ভালোভাবে ফেলে দিয়েছি। এবার নাইফ দিয়ে এই গাজরটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিলাম। গাজরের টুকরাগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2টি কাঠবাদাম এবং 2টি কাজু বাদাম। এবার এগুলোকে বিশুদ্ধ খাবার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে সরাসরি চুলায় চলে যাচ্ছি। প্যানের মধ্যে আমি গাজর সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার এই সবজি এবং বাদামগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে সব কিছুকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। ফিরে আসলাম গাজরগুলো সেদ্ধ হবার পর একটু চেক করে নিচ্ছি এগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার গাজরগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করার ফলে কাঠবাদামের ওপরের খোসাগুলো কিন্তু অনেকটা আলগা হয়ে গেছে। আমি হাত দিয়ে এর খোসাটাও ফেলে দিলাম। এবার গাজর এবং বাদামগুলোকে আমি অন্য আরেকটি বাটিতে তুলে নিচ্ছি আর খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। আমি এগুলোকে ব্লেন্ড করব, কিন্তু যাদের কাছে ব্লেন্ডার না আছে তারা কিন্তু এই পর্যায়ে হ্যান্ড ম্যাশার দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে অল্প কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, এতে করে পেস্ট করতে সুবিধা হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আবারও চুলায় চলে যাচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘরে তৈরি সুজি। আর অবশ্যই বাচ্চাদের যে কোনো খাবার ঘরেই তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ বাহির থেকে কেনা খাবার বাচ্চাদের স্বাস্থ্যের জন্য কতটা স্বাস্থ্যসম্মত এটা কিন্তু আমরা কেউই জানি না। ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে কিভাবে বাচ্চাদের জন্য সুজি বা সেরেলাক তৈরি করবেন তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এন্ড দ্য স্ক্রিনে আমি সেই ভিডিওগুলি দিয়ে দিব, আপনারা আপনাদের প্রয়োজনে সেখান থেকে দেখে নেবেন। তো যাই হোক, লো আঁচে এই সুজিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে এই সুজিটা সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এখানে ছোট্ট একটি এলাচ অ্যাড করে দিয়েছি, এতে করে সুজিটা থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হবে। তাহলে ফিরে আসছি সুজিটা সম্পূর্ণভাবে সেদ্ধ হবার পর। এই তো 4 থেকে 5 মিনিট পর সুজিটা সেদ্ধ হয়ে ঠিক এইরকম ঘনত্বে চলে আসছে। এই পর্যায়ে আমি যে গাজর এবং বাদামের পিউরি তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে এই সুজির সঙ্গে পিউরিটাকে অ্যাড করে নেব আর আমার বেবির পছন্দ অনুযায়ী এই সুজিটাকে ঘন করে নেব। আপনাদের বাচ্চারা ঠিক যেমন ঘনত্বের খাবার খেতে পছন্দ করে সুজিটিকে সেই রকম ঘনত্বে রেখেই চুলা থেকে নামিয়ে ফেলবেন। আমার ছেলে খুব একটা পাতলা খাবার খেতে চায় না, সেজন্য আমি সুজিটাকে এইরকম ঘন রেখে চুলা থেকে নামিয়ে ফেলছি। তৈরি হয়ে গেল ফাইবারে পরিপূর্ণ এবং ক্যালোরি বহুল বাচ্চাদের জন্য সুজি। গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে, বাচ্চাদের চুল, দাঁত, নখ, হাড় এগুলো শক্ত করতে সাহায্য করে। এছাড়াও বাচ্চাদের গায়ের রং উজ্জ্বল করতে সাহায্য করে। আর বাদাম তো বাচ্চাদের জন্য সুপার ফুড, কারণ বাদামে রয়েছে ওমেগা 3, ওমেগা 6 এবং ফ্যাটি অ্যাসিড, যেগুলো বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করে এবং বাচ্চাদের মেধা বিকাশ করতে সাহায্য করে। এইভাবে সুজি রান্না করে 6 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে সকাল, দুপুর কিংবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট, নিচে থাকা লাইক বাটনে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আপনার ঘরের ছোট্ট সোনামণিটির জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।